Bismillahir Rahmanir Rahim. My dear student, welcome to our regular online class. শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলরেডি 7.5 ত্রিকোণমিতি অধ্যায়ের 7.5 উপগণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত শেষ করেছি। আজকে আমরা জ্যামিতি অংশ শুরু করব। জ্যামিতির প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে সরলরেখা, আর সেই সরলরেখা অংশটি এটাতে 5টি অধ্যায় রয়েছে। 3.1 থেকে শুরু করে 3.5, 6, 7 আরও অনেকগুলো রয়েছে। তো আমরা আজকে জ্যামিতির প্রথম অধ্যায় 3.1 সরলরেখার প্রথম অধ্যায় 3.1 শুরু করব। 3.1 নিয়ে পাঠদান করার আগে সময় স্বল্পতার জন্য কিছু ইনফরমেশন আমি বোর্ডে লিখে রেখেছি, সেগুলো আমরা দেখে নেই। তারপরে আমরা তার বেসিক ইনফরমেশন শিখব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো বোর্ডে আমি লিখে রেখেছি আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে সরলরেখা, স্ট্রেট লাইন। সরলরেখার প্রথম যে চ্যাপ্টারটি 3.1, এখানে স্থানাঙ্ক আলোচনা করা হয়েছে। তো স্থানাঙ্ক ইংলিশ হচ্ছে কোঅর্ডিনেট। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আসলে স্থানাঙ্কটা কি। দেখো, স্থানাঙ্ক যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি দাঁড়াবে? স্থান যোগ অঙ্ক, স্থানাঙ্ক। তো এখানে স্থান বলতে একটি বিন্দু বোঝাচ্ছে। স্থান বলতে কি বোঝাচ্ছে? একটি বিন্দু, তারই অঙ্ক, তারই কি অঙ্ক। তো অঙ্ক পৃথিবীতে কতগুলো আছে? 0 থেকে 9 পর্যন্ত এই 10টি সংখ্যা হচ্ছে অঙ্ক। সেই অঙ্কগুলো জোড়ায় জোড়ায় থাকে, ক্রমজোড় আকারে থাকে। এটাকে বলা হয়, একসাথে বলা হয় স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক। আমরা এসএসসিতে পড়ে এসেছি, এই প্রথমটাকে বলা হয় ভুজ, পরেরটাকে বলা হয় কি? কোটি। তো এই স্থানাঙ্কটা মূলত, এটার নাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। আমরা আরও একটি স্থানাঙ্ক শিখব, সেটার নাম হচ্ছে পোলার স্থানাঙ্ক। তা আগে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে জানব এবং সেটা দিয়ে কিছু বেসিক ইনফরমেশন শিখব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, লুক এট দ্য হোয়াইট বোর্ড। দেখো, এই কার্তেশীয় স্থানাঙ্কের প্রথমটা ভুজ। ভুজ পরিমাপ করা হয় কিভাবে? আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্কের আদর্শ রূপ কি? আদর্শ রূপ হচ্ছে x, y, x, y। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের আদর্শ রূপ। এটা যে আবিষ্কার করেছে, এটা যে তৈরি করেছে, তার নাম হচ্ছে রেনে দা কার্তে। রেনে দা কার্তে, ওনার নামই এটা স্থানাঙ্ক হয়েছে, যে কার্তেশীয় স্থানাঙ্ক। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আসলে এই বিন্দুটা, কার্তেশীয় স্থানাঙ্কটা, এটা আসলে সমতলে একটা বিন্দু কিভাবে থাকে তার অবস্থান প্রকাশ করার জন্য মূলত স্থানাঙ্কটা বেশি ব্যবহার করা হয়। দেখো, এই 3,5 আমি বিন্দুটি লিখেছি, এটা এই সমতলে কিভাবে আছে এটি আমরা এখন দেখব। তাহলে আমরা জানি যে কোনো একটা বিন্দু থেকে যদি এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যে অংশ কাট করে সেটি হচ্ছে ওই বিন্দুর ভুজ। তাহলে এই বিন্দুর ভুজ কত? 3, এটা হবে 3, নাম দিলাম ওএম। ওএম হবে 3। আবার এই বিন্দু থেকে যদি ওয়াই অক্ষের উপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর যে অংশ কাট করে সেটি হচ্ছে ওই বিন্দুর কোটি। এই বিন্দু কোটি, এখানে 5, এটা 5। দেখো তো এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে কিনা। তার আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে এটা যদি 5 একক হয়, তো এটা হবে 5, এটা 3 হলে এটা হবে 3। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি। দেখো,
3,5 একটা বিন্দু বলেছিলাম আমি। তো বিন্দুটার নাম আমি যদি পি পি দিই, দেখো তো পি বিন্দুটা কেমন করে আছে। যে পি বিন্দুটা এক্স অক্ষরেখা থেকে 5 একক দূরে আছে, আর ওয়াই অক্ষরেখা থেকে 3 একক দূরে আছে। তাহলে দেখো পি বিন্দুর অবস্থান আমরা জেনে গেলাম। একটা সমতলে পি বিন্দুটা কেমন করে আছে সেটি আমরা জেনে গেলাম। যে এক্স অক্ষরেখা থেকে 5 একক দূরে এবং ওয়াই অক্ষরেখা থেকে 3 একক দূরে আছে। 5 আর 3 এই 3 এগুলো কি? 5 হচ্ছে এই পি বিন্দুর কোটি, আর 3 হচ্ছে এই বিন্দুর ভুজ। তাহলে একটা বিন্দু দেখো এক্স অক্ষ থেকে কোনো একটি বিন্দুর দূরত্ব কি হবে? বিন্দুটির কোটি যে আছে, যে কোটির পরম মান হবে। অনেক সময় স্থানাঙ্ক ঋণাত্মক দেওয়া থাকে, দূরত্ব ঋণাত্মক হয় না, এই জন্য পরম মান দিয়ে বলতে হবে। আবার দেখো ওয়াই অক্ষরেখা থেকে পি বিন্দুর দূরত্ব কত? 3 কি? 3 পি বিন্দুর ভুজ। তাহলে আরেকটা জিনিস জেনে গেলাম যে ওয়াই অক্ষরেখা থেকে কোনো একটি বিন্দুর দূরত্ব বিন্দুটির ভুজের পরম মান, যে ভুজের সমান। তাহলে আমরা ফাইনালি জেনে গেলাম যে কোনো এক্স অক্ষরেখা থেকে কোনো একটি বিন্দুর দূরত্ব বিন্দুটির কোটির পরম মানের সমান, আর ওয়াই অক্ষরেখা থেকে কোনো একটি বিন্দুর দূরত্ব বিন্দুটির ভুজের পরম মানের সমান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা জিনিস শিখবো এখানে। দেখো এখন যদি এই বিন্দুটি যদি এখানে না থাকে, ধরলাম এটা নেই, এখন দেখো তো এখানে এম বিন্দু রয়েছে এখানে এক্স অক্ষের উপর। তো দেখো তো এম বিন্দুর ভুজ হচ্ছে এটা। কোটি কি আছে? কোটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর পরিমাপ করা হয়, কোটি নেই। তাহলে এম বিন্দু স্থানাঙ্ক এখানে কত হবে? 3,0। তাহলে আমরা যে আরো একটা বিন্দু এখানে নেই, সেই বিন্দুর ভুজ পাওয়া যাবে, কিন্তু কোটি কি হবে? 0 হবে। তার মানে কি এক্স অক্ষের উপর তুমি যে বিন্দুই নাও সেই বিন্দুর কোটি কি হবে? 0 হবে। তাহলে আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে এক্স অক্ষের উপর যে বিন্দুই থাকুক না কেন সেই বিন্দুর কোটির মান 0। ঠিক একইভাবে ওয়াই অক্ষের উপর যদি কোনো বিন্দু নেওয়া হয়, দেখো এই এন বিন্দুটা ওয়াই অক্ষের উপর আছে, দেখো তো ওয়াই অক্ষের কোটি আছে, ভুজ কি আছে? ভুজ এক্স অক্ষ বরাবর পরিমাপ করা হয়, ভুজ নেই, ভুজ 0। তাহলে এই এন বিন্দু স্থানাঙ্ক হবে 0,5। তাহলে এখান থেকে আমরা জেনে গেলাম যে ওয়াই অক্ষের উপর যে বিন্দুই থাক না কেন তার ভুজ কি হবে? 0 হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে গেলাম যে এক্স অক্ষের উপর কোনো বিন্দু থাকলে তার কোটি 0, ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু থাকলে তার ভুজ 0 হবে। আমরা এখন শিখব দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র শিখব। তো আমরা এসএসসিতে ম্যাট্রিকে আমরা এটা জেনে এসেছি যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করা হয় সেই সূত্র আমরা জানি। তারপরও আজকে আমরা জানব। দেখো একটা বিন্দু পি আর একটা বিন্দু কিউ। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে একটা বিন্দু নিয়েছি আমরা এখানে পি, আর একটা বিন্দু এখানে নেব কিউ। পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2। মানে দুটো বিন্দু নিয়েছি, একটা বিন্দুর স্থানাঙ্ক x1 y1 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তাহলে এই দুই বিন্দুর সংযোগ রেখার মধ্যবর্তী দূরত্ব কত হবে? পি কিউ। এটা আমরা ম্যাট্রিকে জেনে এসেছি। পি কিউ ইকুয়াল টু কত হবে? আমরা জানি পি কিউ ইকুয়াল টু যে দুই বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তার সংযোগ রেখার মধ্যবর্তী দূরত্ব কি হবে? এই বিন্দু দুটোর ভুজদ্বয়ের অন্তর x1 - x2 হোল স্কয়ার, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, প্লাস কুড়িদ্বয়ের অন্তর y1 - y2 তার হোল স্কয়ার। এটারে বর্গ, এটারে কি বর্গমূল, এটারে বর্গমূল। এটাকে এভাবেও লেখা যায় যে x2 টা আগে লেখা যাবে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার রুট ওভার এত একক। এটা আমরা জানি যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র, এটা আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইন্টারমিডিয়েট কলেজে এসে এটার প্রমাণ জানবো আমরা। দেখো আমরা পি বিন্দু থেকে যদি আমরা এক্স অক্ষের উপর পিএম লম্বন করি, পিএম লম্বন করেছি, কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর
কিউ এন লম্ব বহন করেছি, আবার পি বিন্দু থেকে কিউ এন এর উপর পি আর লম্ব বহন করবো। তার ফলে কি হয়েছে দেখো তো বন্ধুরা, যে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব পি অঙ্কন করাতে পি বিন্দু স্থায়ী কত x1 y1, তাহলে এটা কি হবে x1, এটা হবে ভুজ, এটা হবে কি কোটি। y1 একটু আগে আমরা শিখলাম দেখলাম, তাহলে এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কি কোটি। ঠিক একইভাবে কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2, কিউ বিন্দু থেকে আমরা লম্ব বহন করেছি, তাহলে ON এটা হবে x2 আর QN এটা হবে y2, এটা কি হবে পুরোটাই y2 হবে। তো এখন লক্ষ্য করো যে এই পুরোটা হচ্ছে OM, এই OM কি ON এটা হচ্ছে x2 আর OM এটা হচ্ছে x1, তাহলে এই অংশটুকু কত হবে, এই অংশটুকু কত হবে, তাহলে এই x2 পুরোটা x2 থেকে যদি আমি x1 বাদ দিই তাহলে এখানে হবে x2 মাইনাস x1, এই অংশটুকু হবে। এটা যদি x2 মাইনাস x1 হয় তো এটা একই হবে, এটাও হবে কি x2 মাইনাস x1 হবে। আবার এখানে দেখো এই পুরোটাই y2, পুরোটাই কি y2 আর এটুকু হচ্ছে y1, এটুকু কি y1। তো pm যদি y1 হয় তাহলে rn ও কি হবে y1, তাই এটা একটা আয়তক্ষেত্র, সব লম্ব বহন করা হয়েছে। তাহলে এটা যদি y1 হয় তাহলে এটুকু হচ্ছে y2 y1, এটুকু হচ্ছে y1। তো দেখো তো বন্ধুরা, এই পুরোটা হচ্ছে y2 আর এটুকু হচ্ছে y1, y2 থেকে যদি আমরা y1 বাদ দিই তাহলে এই অংশটুকু থাকে কিনা বলতো, এই অংশ থাকে, তো এই অংশটুকুর নাম কি হবে y2 মাইনাস y1। তাহলে দেখো এটি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা ব্যবহার করি তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, দেখো পি কিউ স্কয়ার ইকুয়াল টু কি লেখা যাবে, পি কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর ভূমি পি আর স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। পি কিউ সমান কি লেখা যাবে রুট ওভার এই মানটা পি আর, এই পি আর এর মান কত x2 মাইনাস x1, দেখো আমরা এখানে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস তারপর কি কিউ আর এর মান কত, কিউ আর এর মান কত y2 মাইনাস y1, y2 মাইনাস y1 তাহলে কি হোল স্কয়ার। তাহলে আমরা দেখো এই সূত্রের প্রমাণ হয়ে গেল। তাহলে যে কোনো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জেনে গেলাম যে বিন্দু দুটোর ভুজদ্বয় অন্ত হোল স্কয়ার প্লাস কোটিদ্বয় অন্ত হোল স্কয়ার তার রুট ওভার এত একক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে গেলাম যে এক্স অক্ষরেখা থেকে একটি বিন্দু দূরত্ব কতটুকু হয়, ওয়াই অক্ষরেখা থেকে একটি বিন্দু দূরত্ব কতটুকু হবে, আর এক্স অক্ষের উপর কোনো বিন্দু থাকলে তার স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক কত হয়, ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু থাকলে তার ভুজ কিরকম হয় সেটি আমরা জেনে গেলাম। এখন আমরা শিখব কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। এখন পোলার স্থানাঙ্ক সম্পর্কে একটু জানবো। তাহলে পোলার স্থানাঙ্ক কি, দেখো আমরা একটি অ্যাক্সিস ড্র করেছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করেছি। তো এর মূলবিন্দু হচ্ছে পোল। এই মূলবিন্দু থেকে যদি আমরা দেখো পোলার স্থানাঙ্কের আদর্শ হচ্ছে আর থিটা। দেখো এখানে একটা বিন্দু নেওয়া হয়েছে, নাম দিলাম বিন্দুর নাম দিলাম পি একটা বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আর থিটা, পোলার স্থানাঙ্কের আদর্শ রূপ হচ্ছে আর কমা থিটা। তা আরটা কি ডিস্টেন্স দূরত্ব, এটা কেমন দূরত্ব, যে মূলবিন্দু এই পোল থেকে মূলবিন্দু থেকে কোনো একটি বিন্দুর দূরত্ব যদি আর হয়, দূরত্ব যদি কি হয় আর হয়, মূলবিন্দু থেকে কোনো একটি বিন্দুর দূরত্ব যদি আর হয়, সেই দূরত্ব রেখা এক্স অক্ষের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে সেই বিন্দুর পোলার স্থানাঙ্ক হবে আর থিটা। আমি আবারও বলছি যে মূল বিন্দু থেকে কোনো একটি বিন্দুর দূরত্ব যদি আর হয়, সেই দূরত্ব রেখা যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে সেই বিন্দুর পোলার স্থানাঙ্ক হবে আর থিটা। এভাবে বিন্দুর অবস্থান প্রকাশ করা যায়। এই স্থানাঙ্কের নাম হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো আমরা একটু আগে শিখলাম কার্তেশীয় স্থানাঙ্ক।
এখন পোলার স্থানাঙ্কের আদর্শ এভাবে এবং এটাকে এভাবে এক্সপ্লেন করা যায়। তো আমরা শিখব পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। পি বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে r থিটা। তো এই পি বিন্দুটারই যদি কার্টেসীয় স্থানাঙ্ক xy হয়, কার্টেসীয় স্থানাঙ্ক xy ধরি, একই বিন্দু, যেমন আমরা জানি পড়ে আসছি যে একটা কোণ যদি 45 ডিগ্রি হয়, যদি ডিগ্রিতে 45 ডিগ্রি হয়, এই একই কোণ আমরা রেডিয়ানে বলতে পারি π/4। একই কোণ আমরা কি বলতে পারি? π/4। তাহলে একটাই কোণ, সেটা ডিগ্রিতে বলে 45 ডিগ্রি আর রেডিয়ানে বলে কি π/4, দুটো একই জিনিস। তো আমরা আজকে এই রিলেশনটা শিখবো, এই সম্পর্ক শিখবো কি, যে একটা বিন্দু, একই বিন্দু, তার পোলার স্থানাঙ্ক যদি r থিটা হয়, সেই বিন্দুর এই কার্টেসীয় স্থানাঙ্ক কত? xy ধরে নিয়েছি। তাহলে আমরা এখন এর মধ্যে সম্পর্ক শিখবো। তাহলে আমরা যদি এখান থেকে পি বিন্দু থেকে x অক্ষের উপর লম্বাহন করি, pm লম্বাহন করি, তাহলে আমরা কার্টেসীয় স্থানাঙ্কের সংজ্ঞানুসারে দেখো ওএম সমান কি পাবো? x, এই বিন্দুর ভুজ। আর এটা সমান কি পাবো? y, এই বিন্দুর কোটি। দেখো একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা একটি জিনিস জানবো। দেখো তো বাবা, এখানে cos থিটা ইকুয়াল টু কি লেখা যায়? cos থিটা ইকুয়াল টু কি লেখা যাবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ওএম। ওএম এর মান কত? x, এই যে x। অতিভুজ কত? ওপি। ওপির মান কত? r। এই r দিলাম। দ্যাট ইমপ্লাইজ, তাহলে কি হলো? দেখো তো x ইকুয়াল টু কি লেখা যায়? r cos থিটা। আর গুণ করেছি আমরা, x ইকুয়াল টু r cos থিটা। এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। একইভাবে যদি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা sin থিটা অঙ্কন করে sin থিটা লিখি, sin থিটা সমান কি লেখা যাবে? লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব, এটা লম্ব pm, pm এর মান কত? y, y বাই কত? অতিভুজ কত? pm, op, op এর মান r, যে r দিলাম। এখান থেকে আমরা আর গুণ করবো, এটা নিচে কিছু নাই মানে কি 1 আছে, তো গুণ করো 1 ইন্টু y মানে y ইকুয়াল টু r ইন্টু sin থিটা মানে কি r sin থিটা। এটা সমীকরণ নাম্বার দিলাম 2। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলরেডি জেনে গেছি যে কোন একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক r থিটা এবং কার্টেসীয় ওই একই বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক যদি xy হয়, তাহলে x ইকুয়াল টু r cos থিটা লেখা যায়, y ইকুয়াল টু r sin থিটা লেখা যায়। এখান থেকে আরেকটি সম্পর্ক শিখবো আমরা। দেখো 1 নং এবং 2 নং এই সমীকরণগুলো যদি আমরা বর্গ করে দিই, শিক্ষার্থী বন্ধুরা দেখো এই দুটো সমীকরণকে যদি আমরা বর্গ করে যোগ করি, তাহলে কি দাঁড়ায়? দেখো এখানে আমরা লিখি, দেখো 1 নংকে বর্গ করেছি প্লাস 2 নংকে বর্গ করে দিয়েছি, বর্গ করে যোগ করেছি, তাহলে কি হবে? এটাকে যদি আমরা বর্গ করি, এই পাশে হবে x স্কয়ার, এই পাশে কি হবে? y স্কয়ার, এটা y স্কয়ার ইকুয়াল টু এই পাশে হবে কি r স্কয়ার cos স্কয়ার থিটা, r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা, r স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে r স্কয়ারটা আমরা একবারে কমন নিয়ে নিছি, তাহলে কি আছে? দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার ইনটু 1। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আরেকটা জিনিস জানবো আমরা, r স্কয়ার ইকুয়াল যদি এত হয়, তাহলে r ইকুয়াল টু কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার রুট ওভার। দেখো r এর মানও আমরা পেয়ে গেলাম। আবার এই 2 নংকে 1 নং দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কি হবে? দেখো 2 ভাগ 1, দ্যাট ইমপ্লাইজ, তা 2 এটা 2 কে যদি 1 দিয়ে ভাগ করি, তাহলে দেখো তো বাম পক্ষ ভাগ বাম পক্ষ, y বাই x, এর পাশে হবে y বাই x, আর এই পাশে কি হবে? r sin থিটা বাই r cos থিটা। এই r কেটে গেল, sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা ইকুয়াল টু এই পাশে কি হবে? y বাই x। থিটা ইকুয়াল টু কি হবে? এই tan এর পাশে কি ইনভার্স হয়ে যাবে, tan ইনভার্স y বাই x। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা রিলেশন পেয়ে গেছি আমরা, এই যে রিলেশন একটা পেয়ে গেছি, এখানে আরেকটা রিলেশন পেয়ে গেছি আমরা, এখানে আর দুইটা রিলেশন পেয়ে গেছি। তাহলে আমরা এখন শিখব যে কোনো একটি বিন্দুর, শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে গেলাম কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, কিভাবে কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়।
তাহলে আমরা এখন অনুসরণীর একটি ম্যাথ শিখব। দেখো 3.1 চ্যাপ্টারের মধ্যে এখানে তোমাদের একটি ম্যাথ দেওয়া আছে, আমরা ম্যাথটা করে নিই। এখানে দেখো বলেছি কি 1 1 নম্বর ম্যাথ, একের এক একটি সহজ ম্যাথ করি যে 1 একটা বিন্দু, এটা বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক। বলছে এই বিন্দুটারই পোলার স্থানাঙ্ক দেখাও। তাহলে আমরা ধরে নেব, ধরি এত বিন্দুর পোলার স্থানাঙ্ক, এই বিন্দুটার পোলার স্থানাঙ্কের নাম দিলাম আর থিটা। তাহলে একটু আগে সূত্র আমরা জানি যে এখানে একটা সূত্র শিখেছি, এখানে সূত্র শিখেছি, আমরা এই সূত্র দিয়ে কাজ করবো আমরা। তো দেখো তো আর ইকুয়াল টু কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এত। তাহলে আমরা জানি, আমরা পাই, তাহলে আর ইকুয়াল টু কি বাবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার। তো দেখো কার্তেশীয় স্থানাঙ্কের আদর্শ রূপ কি ছিল, এক্স ওয়াই। প্রথমটাকে বলা হয় এক্স, পরেরটাকে বলা হয় ওয়াই। তাহলে এক্স এর মান কত এখানে 1, ওয়াই এর মানও কি 1, বসিয়ে দাও। ইকুয়াল টু দেখো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট ওভার 1 1 যোগ করলে হয় 2 ইকুয়াল টু রুট 2। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম। এখন আরেকটা কি দেখো তো, tan থিটা, এগুলো আরেকটা সূত্র। এই যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, আর tan থিটা ইকুয়াল টু কি y বাই x, এখান থেকে এটা আসছে। তাহলে এটা দিয়ে আমরা কাজ করব। tan থিটা ইকুয়াল টু কত হবে দেখো, tan থিটা ইকুয়াল টু y বাই x, এই যে y বাই x। তাহলে এখানে y এর মান কত 1, x এর মানও কি 1, তাহলে 1 বাই 1 ভাগ করলে হয় 1 ইকুয়াল টু কি লেখা যাবে, tan 45 ডিগ্রি মান 1। tan কত ডিগ্রি মান 1, 45 ডিগ্রি। তাহলে tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি হয়, তো থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি। অতএব 1, 1 এত বিন্দুর পোলার স্থানাঙ্ক √2 45 ডিগ্রি, √2 45 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি আমরা জেনে গেলাম যে একটা বিন্দুর ছিল কার্তেশীয় স্থানাঙ্ক, এটা আমরা পোলার স্থানাঙ্কে প্রকাশ করে ফেললাম। এখানে দেখো 1 নম্বর ম্যাথটি আমাদের হয়ে গেল। এখন আমরা শিখবো, দেখো আরেকটি জিনিস শিখবো। আমরা কার্তেশীয় থেকে পোলারে গেলাম, এখন পোলার থেকে কার্তেশীয় যাব। দেখো বইয়ের মধ্যে এখানে একটি ম্যাথ দেখো, যে 1/2 দেখো 2, π/3। এই দেখো এটা হচ্ছে 2 হচ্ছে দূরত্ব আর π/3 একটা কোণ। তাহলে এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক একটা বিন্দুর। বলছি এটা কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। তো ধরি এত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কি ধরে নেব, x, y ধরে নেব আমরা, যে বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক x, y। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, x y সূত্র, এই সূত্রে আমরা অ্যাপ্লাই করব। তাহলে x ইকুয়াল টু কি আমরা জানি, r cos থিটা, এই যে r cos থিটা। তো দেখো তো r এর মান কত এখানে 2 বসিয়ে দাও, ইনটু cos থিটা, থিটার মান কত π/3 ইকুয়াল টু দেখো, তো দেখো cos π/3 মানে কি 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত হাফ, তাহলে 2 ইনটু হাফ, কাটাকাটি করে 1 আসছে, 2 চলে গেল 1। আর y এর মান কত এটা, তাহলে y ইকুয়াল টু কি r sin থিটা, দেখো r এর মান কত 2, r এর মান 2 দিলাম, তাহলে sin থিটা, sin থিটার মান হচ্ছে π/3 বসিয়ে দিলাম। 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত √3/2, তাহলে 2 ইনটু √3/2, এই যে 2 কেটে গেল, থাকে কত √3। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অতএব 2, π/3 এত বিন্দুর, এটা একটা পোলার স্থানাঙ্ক, এত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে, কার্তেশীয় স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। কার্তেশীয় স্থানাঙ্ক হবে একটা 1, একটা √3, 1, √3। তাহলে এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তো আমরা পোলার স্থানাঙ্ক কার্তেশীয় এবং কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক আমরা সম্পর্ক শিখলাম এবং সেটা দিয়ে ম্যাথ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনের আরেকটি ম্যাথ শিখব। দেখো
আসলে অনলাইন ক্লাস সময় স্বল্পতার জন্য এই অনলাইন ক্লাসে মজা করে পড়ানো যায় না। এখানে দেখো একটি বলেছে যে 12 নম্বর কোশ্চেন দেখো, আমি যদি সহজ ম্যাথ দিলাম, এগুলো দ্রুত, সবগুলো ম্যাথ দ্রুত দিয়ে। দেখো 12 নম্বর ম্যাথ বলেছে কি যে বলছে যে ওয়াই অক্ষ এবং 7 2 বিন্দু থেকে A5 বিন্দু দূরত্ব যদি সমান হয় তাহলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা ওয়াই অক্ষ থেকে বের করবো। দেখো 12 ওয়াই অক্ষ থেকে মোবাইলের সিগন্যাল দিচ্ছে, মোবাইলে আর করা যাবে না, মোবাইল বন্ধ হয়ে যাবে, আর এক সমস্যা। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগামী ক্লাসে এই ম্যাথটি শিখবো ইনশাল্লাহ। এটা শিখে আমরা পরবর্তীতে 3.2 নতুন অধ্যায় নতুন চ্যাপ্টার আলোচনা করব। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।